বাংলাদেশ টপ ওয়ান যুদ্ধে জড়িয়েছে রেড হট ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। জিতবে কারা, বিদায় কারা নিবে দেখার বিষয়। হেলথের ঘাটতি বা তার উপর ড্যামেজ ডিল করতে চায়, বাফুজরা পিছিয়েছে, প্রান্ত পিছবে, শুভ তাকেও দেখবো স্প্লিট হবে, মেহেদি এগিয়ে যাবে, ব্লেডকে হামলা করেছেন, ড্যামেজ ডিল করেছেন, রাহাত ব্লেডকে সাপোর্ট দিতে চলে এসেছে। রেজাদ লং ডিস্টেন্স থেকে নেট করে যাবে, মেহেদিকে নিরাশাই করবে না। ব্লেড মেহেদিকে টেক ডাউন নিয়েছে, মেহেদির রাহাতকে গিলে খেয়েছে, এবার ব্লেড বিদায় নিয়েছে। টপ ওয়ান মেহেদিকে রেস্কিউ করতে যায়, কুট্টুস এগিয়ে যাবে, বাট শুভ হামলা চালাবেন কিনা। একা শুভ হামলা চালাতে চায়, টেক ডাউন নিতে চায়, লাস্ট একটা শট, একের পর এক তিনটে ম্যান পাওয়ারকে হারিয়েছে, আরো একটা শট। ও মাই গড, শুভ দ্য ডিস্ট্রয়ার। শুভ নকডাউন নিয়ে ফেলেছেন কিনা, ইয়াস অবভিয়াসলি বাংলাদেশ টপ ওয়ান আরো একটা টেক ডাউন নিবেন, কাদের কাজ করেছেন এক এক করে প্রত্যেকটা টিম কিন্তু নিজেদের পকেটে তুলে নিচ্ছেন। গুড জব ফ্রম দ্য সাইড অফ বাংলাদেশ টপ ওয়ান। এন্ড অন্যদিকে তারা রোটেশনও কিন্তু করতে হবে, সার্কেল কিন্তু আস্তে আস্তে করে গুটি গুটি করে ছোট হচ্ছে। যত বেশি সার্কেল ছোট হবে তত বেশি কিন্তু টিমদের প্রবলেমেটিক সিচুয়েশন গুলো বেশি ক্রিয়েট করতে চলেছে। তো সেই জায়গায় নিজেদেরকে একটু দেখে শুনে খেলতে হবে, একটু দেখে শুনে পারফরমেন্সটা তাদের করা দরকার। আপাতত দেখতে পাচ্ছি বাংলাদেশ টপ ওয়ান যেভাবেই হোক না কেন নিজেদেরকে ব্রেস করার চেষ্টা করছে, কারণ সামনে থেকে T4B দের হামলা কিন্তু চলে আসছে। চ্যাম্পসকে দেখতে পাবো একটা কর্নার সাইডে বসে আছেন মায়ান এবং বা বোলা, তারা এগিয়ে যাচ্ছেন শুভ এন্ড তার পিছে কভার আপ দেওয়ার জন্য মাহফুজ কিন্তু এখনো পর্যন্ত রেডি। বাংলাদেশ টপ ওয়ান একে অন্যের পিছে আছে যেন ভালো একটা কভার আপ দিতে পারে, বা সব থেকে পিছে আছে মেহেদি যেন স্নাইপার কভার আপটা দিতে পারেন। বাট স্নাইপার কভার আপ মেক শিওর করতে হলে তাকে একটু ফ্ল্যাঙ্ক করা দরকার, কজ এই সিনারিওতে আসলে স্নাইপার কভার আপ দিতে ব্যর্থ হতে পারে। বাট প্রান্তর লঞ্চার কথা বলবে, বাট চ্যাম্পসও কম নয়, পাল্টা এটাকে প্রান্তকে টেক ডাউন করেছেন, মায়ানকে নকডাউন করবে মেহেদি। গুড জব বাই দ্য স্নাইপার প্লেয়ার, ফ্ল্যাঙ্কিংটা ভালো ছিল, আরো একটা অ্যাটাক হবে না এবং উইদিন আ সেকেন্ড T4B এর অবস্থা নিঃশেষ।